হলো মামা শ্বশুর, খাচ্ছেন না যে? খাবারটা কি পছন্দ হচ্ছে না আপনার? আমি তো কত কষ্ট করি না রান্নাটা করলাম। মানে বৌমা, শুধু কি ডাল আর শাক, আর কিছু নেই? আসলে ডালে আমার অ্যালার্জি আছে তো তাই। কি যে বলেন না মামা, আপনাদের মতো বয়স্ক মানুষদের উচিত সবসময় ডাল ভাত আর সবজি খাওয়া। মাছ মাংস থেকে দূরে থাকাই আপনাদের জন্য উত্তম, বুঝেছেন আমার কথা? নিন নিন মামা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন, একটু খাবারও যেন নষ্ট না হয়। আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এগুলো আমাদের ঘরে যে রান্না হয়েছে এটাই অনেক বেশি। আমি সবসময় শাক পাতাই রান্না করি, আজ শুধু ডাল রান্না করলাম। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের মতো বুড়ো মানুষদের কম খাওয়াই সব থেকে ভালো। তবু বৌমা, যদি কিছু আমার জন্য রান্না করতে তাহলে খুবই ভালো হতো। প্রায় 1 বছর পর তোমাদের এখানে বেড়াতে এলাম, তাই বলছিলাম আর কি, একটু যদি ভালো মন্দ। এই বয়সে তো খাই খাই করবেন না তো মামা, বেশি খেলে আবার পেট গরম হতে পারে আপনার। শুনুন মামা, আপনি যদি এই খাবারগুলো না খেতে চান তাহলে আমাকে দিয়ে দিন, আমি রাতের খাবারের জন্য এগুলো রেখে দেব। আর আপনাকে যে ডাল আর শাকটা দিলাম সেটি আমাদের 2-3 দিনের খাবার, বুঝেছেন আপনি? আজকে কি থাকবেন নাকি আজকেই চলে যাবেন মামা? না 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 বৌমা, আমি থাকবো না, খাবারটা খেয়ে চলে যাব। বৌমা, ও বৌমা, এদিকে একটু শুনে যাও তো মা। মা আবার এই সময় ডাকছেন কেন? কিছু কি হয়েছে মায়ের? মা, আমি আসছি, দাঁড়ান। হ্যাঁ মা, কি হয়েছে এখন বলুন, আমি মামা শ্বশুরকে খাওয়াচ্ছিলাম। বৌমা, বলছিলাম যে আমার ভাইটা সেই 1 বছর পরে এলো, তাকে যদি একটু ভালো মন্দ খাওয়াতে তাহলে খুবই ভালো হতো। বেচারা একটু ভালো মন্দ খাওয়ার জন্যই তো এসেছে। মা, আপনি যা বলছেন তা কি ভেবে বলছেন? জানেন মাংসের কেজি বাজারে কত আর একটা মাছের দাম কত? সেটা তো আমিও জানি বৌমা, কিন্তু আমার ভাই তো অতিথি। অতিথি হলে কি তাকে মাংস ভাত খাওয়াতে হবে মা? আর আপনার ভাই তো আমাদেরকে দেখতে এসেছেন, খেতে আসেননি। আর আজকে যে দোকান থেকে ডাল কিনে আনলাম, সেই ডালের দাম কত আপনি জানেন? পুরো 80 টাকা 1 কিলো ডাল। দোকানের কাছ থেকে আমি 50 গ্রাম ডাল 4 টাকা দিয়ে কিনে এনেছি, বুঝতে পারছেন 4 টাকা মানে কি? গত 5 মাসেও আমি 4 টাকার ডাল কিনে আনিনি। এখনো কি বলবেন মা যে আপনার ভাইয়ের জন্য আমি কিছুই রান্না করিনি? আপনার ভাইকে গিয়ে বলুন যদি না খেতে চায় তাহলে ওই খাবারগুলো রেখে দিতে, আমরা আগামী 2-3 দিন খেতে পারবো। না না বৌমা, খুবই ভালো রান্না করেছো, ডাল রান্না করাই সব থেকে ভালো। আর মাংসের থেকে ডালের স্বাদ অনেক বেশি। পাতালতা খেতে খেতে নিজেকে এখন গরুর মতো লাগে, মনে হয় আমি গরু হয়ে গেছি। আমার জন্য যদি একটু ডাল রাখতে মা, খুব ভালো হতো। এত সোজা না মা, ওই 50 গ্রাম ডাল আমি পুরোটা রান্না করিনি, আর 25 গ্রাম রেখে দিয়েছি লুকিয়ে। আগামী দিনগুলোতে যদি কোনো অতিথি আসে আমাদের বাড়িতে, ওই 25 গ্রাম ডাল দিয়েই তাকে খেতে দেওয়া হবে, বুঝেছেন আপনি? আমি এখন যাই মা, আমাকে শাক পাতা খুঁজতে বের হতে হবে, রাতের রান্না করতে হবে তো নাকি? হে বিধাতা, এরকম কিপটে বউ আমি আমার জীবনেও দেখিনি। আমার মনে সন্দেহ যে মৃত্যুর আগেও কি আমি মাংস ভাত খেতে পারবো কিনা। হে উপরওয়ালা, আমাকে 2টো মাংস ভাত খাইয়ে মৃত্যু দিও। গিন্নি, এখানে তুমি কি করছো? তোমাকে খুঁজতে খুঁজতে আমরা পুরো গ্রাম মাথায় তুলে ফেলেছি। আর তোমার হাতে এসব কি? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। তুমি কি চোখে কম দেখছো না আমার হাতে শাক? পুরো গ্রাম শাক খুঁজেছি, কোথাও পাইনি। তারপর গ্রামের শেষের দিকেই পুকুর পাড়টার পাশে এসে দেখলাম যে এত সুন্দর শাকগুলো হয়ে রয়েছে। এখন থেকে আমি প্রত্যেক দিনই এখানে আসব, এসে শাক তুলে নিয়ে বাড়িতে যাব। আপনারা কেনই বা আমার পেছন পেছন এলেন? আমার শাক তোলা আরও বাকি আছে, আরও কয়েকটা শাক তুলতে হবে। আপনারা এখন বাড়ি চলে যান, আমি একটু পর আসছি। বৌমা, আমার ছেলে যা রোজগার করে সব কিছুই তো মাস শেষে তোমার হাতে তুলে দেয়।
ওই টাকার এক অংশ যদি বাজারের জন্য খরচ করো তখন তো কম পড়বে না মা, আমাদের দিন ভালোই যাবে, আর তোমাকেও শাক তুলতে আসতে হবে না। মা, জীবনে এত কিপটেমি করলে কি হবে বলো তো? আমরা তো একদিন মরেই যাব, এত কিপটেমি করে কি লাভ? সংসারটা আমি চালাই, বুঝেছেন মা? আপনাদেরকে এত বুঝতে হবে না। আর ওই টাকাগুলো আমি জমাচ্ছি, আমাদের ভবিষ্যৎ আছে না। আর আমাকে একটু কিপটে বলবেন না মা। ক্ষমা করো বৌমা, ভুল বলে ফেলেছি। তুমি তো অনেক ভালো মেয়ে, তুমি কিপটে হতে যাবে কেন? এখন চলো মা, বাড়িতে চলো। যে শাকগুলো তুলেছ সেগুলো দিয়ে আমাদের দুদিনের খাবার হয়ে যাবে, আর তুলতে হবে না। আপনারা যান মা, আমি একটু পরে যাব, আমার আরেকটা জায়গায় যেতে হবে। আরও কিছু শাক আমি দেখেছি, এগুলো দিয়ে দুদিন চালিয়ে নেব, তারপর আবার তো ওখানে আসতে হবে নাকি? সংসার চালানো এত সোজা নয় মা, আমাকে সকালে একবার চিন্তা করতে হয়, রাতে একবার চিন্তা করতে হয়। বিনুর মা, ও বিনুর মা, ঘরে আছো নাকি? আমার যে পাওনা একটা টাকা তাড়াতাড়ি দাও। তুমি সেই 10 দিন ধরে আমাকে ঘোরাচ্ছ, আমার টাকাটা তাড়াতাড়ি দাও বলছি। বিনুর মা, ও বিনুর মা, ঘুমিয়ে গেছো নাকি? তাড়াতাড়ি এসো, এসে টাকাটা আমার দিয়ে যাও। কি সর্বনেশে কথাবার্তা গো, তুমি এই রাত্রিবেলা কেন এসেছো বলো তো? এখন জানো কয়টা বাজে? রাত্রির 12টার সময় এসেছো ধারের 1 টাকা নিতে। তোমাকে তো সেদিনই আমি বলেছি যে 1 টাকা ভাঙতি দেয় না, দেয় না। তুমি কি আমার কথা শুনতে পাওনি? ও, 1 টাকা কি টাকা নয়, টাকা কি গাছে ধরে? বাবারে বাবা, তুমি কি আমার সাথে রাত্রিবেলা ঝগড়া করতে এসেছো? তোমার ওই 1 টাকা আমি কালকে যেভাবেই হোক তোমাকে দিয়ে আসবো, বুঝেছো? আর তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? রাতে এসেছো টাকা নিতে, দিনের বেলায় কি হয় আসলে? এখন মানুষের ঘুমের সময়, মাঝরাতে কেউ আসে কি টাকা নিতে? একদম মুখ সামলিয়ে কথা বলো। তোমার মতো সারাদিন আমি পায়ে পা তুলে খাই না, আমি সারাদিন কাজ করি। আর কাল হবে না বাপু, আমার টাকা আমি এখনই চাই। যদি না দাও তাহলে কিন্তু আমি পাড়ার লোকজন এসে জড়ো করাবো, বুঝেছো? আমার কাছে এখন টাকা না থাকলে আমি কোথা থেকে দেব? আমি তোমায় কথা দিচ্ছি, কালকে একদম ভোরে উঠে তোমার টাকাটা আমি দিয়ে আসবো। আচ্ছা, মনে থাকে যেন। গিন্নি, দেখো কি এনেছি তোমার জন্য। বাজারে নতুন ইলিশ মাছ উঠেছে, সেখান থেকেই একটা নিয়ে এলাম। এটা আজকে ভালো মতো সর্ষে দিয়ে রান্না করো তো, বেশ মজা করে খাবো। কি 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 হলো গিন্নি, তুমি এভাবে তাকিয়ে আছো যে, কথা বলছো না কেন? কি, তুমি এত বড় ইলিশ মাছ কিনে এনেছো? এটার দাম কত নিয়েছে? বেশি নয় গিন্নি, মাত্র 500 টাকা। বাবা, 500 টাকা? আমি শেষ হয়ে গেলাম গো। তুমি কি ঝাঁটা পেটার কথাটা ভুলে গিয়েছিলে? এখনই যাও, মাছটা ফেরত দিয়ে টাকাটা তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো। এই রে, কেন করেছে? কেন যে সত্যি কথা বলতে গেলাম, গতবার মাছ এনেছিলাম দেখে আমাকে কি মারটাই না মেরেছিল। আবেগে বশবর্তী হয়ে কেন যে মাছ কিনতে গেলাম, যেভাবে ও কিছু একটা বলি। গিন্নি, এই মাছটা তো আমি কিনে আনিনি। ও, তার মানে বলতে চাচ্ছ যে মাছটা তুমি কিনোনি? তাহলে কি তোমাকে ভূতে কিনে দিয়েছে? ওই যে আমার বন্ধু জেলে হারান আছে না, ওই আমাকে মাছটা এমনিতেই দিল, বলল পরিবার নিয়ে খাও গিয়ে ভাই। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুবই ভালোই হয়েছে। সেটা তো আমাকে আগে বলবে নাকি? আমি তো আবার তোমাকে কত বকাঝকা করলাম। হারানকে বলে দিও যে তোমার ভাবি তোমাকে ধন্যবাদ জানিয়েছে। দাও দাও, মাছটা আমার হাতে দাও। আজকে খুব ভালো মতো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মানুষের দেওয়া কিছু খেলেই ভালো লাগে, নিজের জিনিস খরচ করতে একদম ভালো লাগে না। হ্যাঁ গিন্নি, আজকে পেট পুড়ে আমরা খাবো। বড্ড বাঁচা বেঁচে গেলাম বাবা গো, না হলে একটা মারও মাটিতে পড়তো না। বৌমা, কি রান্না করছো মা? এত সুস্বাদু গন্ধ বের হয়েছে, কি যে বলবো তোমায়।
আর বলবেন না মা, আপনার ছেলের বন্ধু আপনার ছেলেকে একটা ইলিশ মাছ দিয়েছিল, সেই মাছটাই রান্না করছিলাম আর কি। কিন্তু খাবার তো আমি ঢেকে রান্না করছি, তবু গন্ধ ছড়াচ্ছে যে। ও বৌমা, ইলিশ মাছের গন্ধটাও আমি ঠিকঠাক টাহর করতে পারছি না। কতদিন ধরে আমি যে মাছ খাই না তার হিসেব নেই। বৌমা, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ভাত খাবো, আমার জন্য মাথাটা রেখো কিন্তু মা। আচ্ছা, সে দেখা যাবেক্ষণ। বাড়ির বাইরে থেকে সব দরজা জানালা বন্ধ করে দিন মা, পাশের বাড়ির মিনি বিড়াল এসে তারপর আমাদের খাবারগুলো খেয়ে ফেলতে পারে। যান যান মা, এখনই দরজা জানালাগুলো বন্ধ করে দিন। আর মা, আপনার ছেলেকে গিয়ে বলুন যে গোসল করে তারপর খাবার খেতে আসতে। আপনিও যান মা, গোসল সেরে খাবার ঘরে আসুন। ঠিক আছে বৌমা, আমার যে কি খুশি লাগছে, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ভাত খেতে পারবো। আমি এক্ষুনি গিয়ে সব দরজা জানালা বন্ধ করে দিচ্ছি মা, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে মা, তাড়াতাড়ি যান, না হলে তো মিনি বিড়াল চলে আসবে। ঠিক আছে বৌমা, তুমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো কেমন? আচ্ছা মা। আর শুনুন মা, গোসল করার সাবান দিয়ে সাবধান কিন্তু গোসল করবেন না, ওটা আগামী সপ্তাহে আমরা ব্যবহার করব। আপনি আপনার ছেলে এখন সাবান ছাড়াই গোসল করুন। বৌমা, আমি তোমাকে কি বলেছিলাম মা, তোমার মনে নেই? কি বলেছিলেন মা, আমার তো মনে নেই। বলেছিলাম যে মাছের মাথা দিয়ে খাবার খাবো, কিন্তু বৌমা এখানে তো দেখা যাচ্ছে শুধু একটা মাছের টুকরো, আর বাকি মাছটা কোথায় গেল বৌমা? আমরা তো মোট 3 জন, একটা মাছের টুকরো দিয়ে কি হবে? কেন হবে না মা, একটা মাছের টুকরো কি 3টে ভাগ করা যায় না? একটা মাছের টুকরোই শুধু রান্না করেছি, আর বাকি মাছটা আমি উঠিয়ে রেখেছি, ওগুলো পরে খাবো। এইসব কি কথা বলছো তুমি বৌমা? এই মাছের টুকরোর পরিমাণটা এত ছোট যে আমি যদি নাক দিয়ে নিঃশ্বাস নেই সেটা নাক দিয়ে ভেতরে ঢুকে যাবে। মাছের সুঘ্রাণ পাচ্ছেন আপনারা, তবু কি হচ্ছে না? মাছ খেতে হবে কেন আপনাদেরকে? সংসারে ভালো মতো থাকতে গেলে একটু হিসেবি হতে হয়, বুঝেছেন তো? আপনাদের মতো বেহিসাবি মানুষটাই সংসারের ধ্বংসের কারণ হয়ে থাকে। আপনারা যদি এই এক টুকরো মাছ 3 ভাগ করে না খেতে চান, তাহলে এটা আমি উঠিয়ে রাখছি, এটা আমি বাজারে নিয়ে বিক্রি করলে অনায়াসে 20-25 টাকা পেয়ে যাব। কি হলো, আপনারা দুজন কথা বলছেন না যে? আপনাদের কথা কি বন্ধ হয়ে গেল নাকি? নাই, মামার থেকে কানা মামা অনেক ভালো, কতদিন ধরে যে মাছের স্বাদ পাই না তা কে জানে। দাও, মাছের টুকরোটাকে 3 ভাগ করে আমাকে দাও। এই তো এতক্ষণে বুঝেছেন তাহলে কথাটা। ঠিক আছে, তাহলে আমি মাছটা বিক্রি করব না। 1 টুকরো মাছ রান্না করেছি, আর বাকি 1 টুকরো মাছ রেখে দিয়েছি, আর বাকি মাছটা বাজারে নিয়ে বিক্রি করব। তারপর ওই টাকাগুলো থেকে 10-20 টাকার শাক কিনে বাড়ির পাশে লাগিয়ে শাকের চাষ করে সেখান থেকে প্রত্যেক দিন শাক খাবো। এ নয় মা, হ্যাঁ, সংসার চালানো এত সোজা নয়, বুঝেছেন?